This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মইবীরের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমার সহকর্মী শর্মিষ্ঠা দেখাচ্ছিল সেই ছবি। এবার আরো একটা খবর দিই, ওড়িশার সিমলাপাল থেকে পালিয়ে আসা বাঘিনী জিনাতের আতঙ্কে কাঁপছে বেলপাহাড়ি। শিমুলপাল অঞ্চলের কাঠচুয়া এলাকার পাহাড় সংলগ্ন এলাকায় এই বাঘিনীর অবস্থান বলে জানা যাচ্ছে। আর কি খবর পাচ্ছি আমরা, বন দপ্তর কি ব্যবস্থা নিচ্ছে, সবটাই জানবো। গয়া দণ্ডবাদ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গয়া। যেটা হচ্ছে মঞ্জিরা, গতকাল রাত পর্যন্ত জিনাতের যে লোকেশন পাওয়া যাচ্ছিল সেটা বেলপাহাড়ির যে শিমুলপাল জঙ্গল লাগোয়া যে ফোটাচুয়া এলাকা রয়েছে সেই এলাকায় ছিল, এবং ভোর থেকে বাঘিনী আবার মুভমেন্ট শুরু করেছে। এবং এই মুহূর্তে কাঁকড়াজোড় থেকে যে চাকাডোবা যাওয়ার যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলেই তার লোকেশন দেখা যাচ্ছে। এবং বন দপ্তরের পক্ষ থেকে দুটো মহিষ রাখা হয়েছে যাতে জিনাতকে টোপে এনে খাঁচাবন্দি করা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে ঘুম পাড়ালেই গুলি করেও তাকে কাবু করা যাবে, এমনও বন দপ্তরের সূত্রে জানা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে মাইকিং করা হচ্ছে যাতে সাধারণ মানুষ ওই জঙ্গল লাগোয়া এলাকায় যাতে না যায়, কারণ বাঘিনী যে কোনো সময় একটা মানুষের উপরে আক্রমণ করতে পারে। সেই আশঙ্কা। একটু থাকো, আমি তোমার কাছে ফিরছি। এই মুহূর্তে বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুন্ডু আমাদের সঙ্গে রয়েছেন। জয়দীপ বাবু, গুড মর্নিং। মঞ্জিরা কথা বলছিলাম স্টুডিও থেকে। এই যে আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে এই বেলপাহাড়ি অঞ্চলে যেভাবে জিনাত ঘুরে বেড়াচ্ছে, 200 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছে, এটা কতটা স্বাভাবিক ঘটনা? এর পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কুলতলি সহ এই যে বিভিন্ন জায়গায় বাঘ লোকালয়ে চলে আসছে, কারণ কি? খাবারের অভাব? দেখুন, আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে এই যে 200 কিলোমিটার বাঘ ট্রাভেল করেছে যেটা বলছেন, এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। বাঘ যে ধরনের প্রাণী, সে এতটা লম্বা ডিস্টেন্স মুভ করাটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, 1 নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে যে যখন এই তাডোবাদ থেকে বাঘটাকে রিলোকেট করা হলো উড়িষ্যায়, এবং সেটা একটা রেডিও কলার পরানো একটা বাঘ, সেই বাঘ সেইখান থেকে বেরিয়ে গিয়ে অন্যান্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং যে স্টেট বাউন্ডারি গুলো ক্রস করে অন্য অঞ্চলে ঢুকছে। আমার মনে হয় উড়িষ্যা বন দপ্তরের কাছে এইটা একটা বিরাট একটা ব্যর্থতা বলে আমার বিশ্বাস। তার কারণ হচ্ছে একটা রেডিও কলার অ্যানিমেলকে তারা কিভাবে ট্র্যাক করতে পারছে না এতদিন ধরে, এবং তাকে ক্যাপচার করতে পারছে না, এটা একটা খুব আশ্চর্যের বিষয়। এবং আমার মনে হয় এদের ক্যাপাবিলিটিটা একটা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়ায়। এটা হচ্ছে 2 নম্বর। মহিষের টোপ দিয়েও তো কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, কি বললেন? মহিষের টোপ দিয়েও তো কোনো কাজ হচ্ছে না। তার কারণ সেটা দেখুন, এগুলোর না অনেক রকম কারণ থাকে। সব সময় সব জিনিসটা একটা সিস্টেমেটিক যে রুল বুক অনুযায়ী চলবে এরকম তো নয়। হয়তো বাঘের সেই সময় সেটা প্রয়োজন নয়, বা সে ডিস্টার্ব ফিল করছে, সে চাইছে মানুষের সাথে দূরত্ব বাড়াতে। কারণ যখন তাকে যারা ধরুন ট্র্যাক করছে, রেডিও কলারটাকে ট্র্যাক করে করে তার প্রক্সিমিটির কাছাকাছি যাচ্ছে, তখন সেও তো ডিস্টার্ব হচ্ছে, সে আরো দূরে সরে যাচ্ছে। তো সেই সব অনেক কারণ থাকে, যে জন্য লাইভ বেড যেটা আপনি বলছেন, মোষ দেওয়া বা ছাগল দেওয়া ইত্যাদি, তো সেইগুলো সব সময় যে কাজে লাগবে বা সব ক্ষেত্রে রুল বুক অনুযায়ী চলবে এরকম কিছু ঘটনা নয়। তবে আমার বিশ্বাস এখন পশ্চিমবঙ্গে বাঘ আছে, এবং পশ্চিমবঙ্গ ধরুন যে টিমটা ওখানে গেছে, আমি জানি এবং আমার বিশ্বাস যে সবকিছু যদি ঠিক মতো চলে তাহলে পশ্চিমবঙ্গে থাকা অবস্থাতে বাঘকে ক্যাপচার করতে সক্ষম হবে। আমাদের যারা বন দপ্তরের অফিসাররা পশ্চিমবঙ্গের গেছেন এবং যে ট্র্যাঙ্কুলাইজেশন টিম তাদের সাথে গেছে, তারা বাঘকে কর্ডন করার চেষ্টা করছেন। এবং আমার বিশ্বাস যদি সবকিছু প্রতিকূল থাকে, আজকের থেকে আবার ওয়েদারটা খারাপ হয়ে গেল, এটা একটু সমস্যা হবে। তো দেখা যাক, আমরা এখনো অব্দি আশাবাদী, এবং আশা নিয়েই তো আমাদের এগোতে হবে। তো আমার ধারণা বাঘকে ট্র্যাঙ্কুলাইজ করে ক্যাপচার করা যাবে, যদি না সে অন্য স্টেটে আবার ঢুকে যায়। আমরাও আশাবাদী। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য।